হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে প্যারানর্মাল কিছু ইনফরমেশন নিয়ে। আজকে আমি তোমাদেরকে বলবো যে কলকাতা শহরে যে কটি হন্টেড প্লেস যেটা নেটে দেওয়া আছে কিংবা তোমরা সবাই জানো সেই সম্পর্কে আমি বলবো। এবং প্রথমে আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে 12টি হন্টেড প্লেস আমাদের কলকাতা শহরে আছে, যেটা খুব বিখ্যাত। ঠিক আছে, সব জায়গা থেকেই খুব বিখ্যাত 12টা হন্টেড প্লেস আছে। যেমন এক নম্বর হচ্ছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের নিচে, ঠিক আছে, ফুল মার্কেটের সামনে এটা একটা হন্টেড প্লেস আমরা জানি। সেকেন্ড হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরি সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি এবং অনেক কিছু পড়েছিও এবং নেটেও দেখেছি যে ন্যাশনাল লাইব্রেরি কেন হন্টেড। 3 নম্বর হচ্ছে নিমতলা ঘাট শ্মশান। এটিও একটি হন্টেড প্লেস এবং এটি বহু পুরনো একটি শ্মশান ঘাট, সেটা তোমরা সবাই জানো বা আমরা সবাই জানি সেটা অনেক পুরনো একটি ঘাট এবং সেটি যথেষ্ট হন্টেড একটি প্লেস। তারপরেরটি হচ্ছে নর্থ কলকাতার পুতুল বাড়ি। এটাও খুব ফেমাস একটা হন্টেড প্লেস বা একটা হন্টেড বাড়ি বলতে পারেন। তারপর হচ্ছে রাইটার্স বিল্ডিং। এটাও অনেক পুরনো, সে ব্রিটিশ আমলের বাড়ি এবং সেটিও হন্টেড। তারপরে হচ্ছে তোমাদের রেস কোর্স। আমাদের রেস কোর্স সেটাও হন্টেড এবং সেখানে কিছু কিছু মানুষ হয়তো সেটা বুঝতেও পারেন যখন রাত্রিবেলা সেখান থেকে তারা পায়ে হেঁটে ক্রস করে। তারপরে হচ্ছে হেস্টিং হাউস, সেটাও হন্টেড, সেটাও নামকরা হন্টেড প্লেস কলকাতা শহরের। দেন হচ্ছে রবীন্দ্র মেট্রো স্টেশন। এবং রবীন্দ্র মেট্রো স্টেশনের সম্পর্কে আমরা অনেকেই জানি যে রবীন্দ্র মেট্রো স্টেশন একটি হন্টেড প্লেস এবং সেখানে রাত্রিবেলা অনেকে অনেক কিছু দেখেছেন দাবি করেন এবং আমরা নেটেও সেটা দেখেছি। তারপর হচ্ছে ইউপ্রো বিল্ডিং। ইউপ্রো বিল্ডিংটা হচ্ছে হন্টেড প্লেস, সেটাও আমরা জানি এবং নেটেও আমরা দেখেছি যে ইউপ্রো বিল্ডিং হন্টেড। তারপরে পার্কস্ট্রিট ওল্ড সিমেট্রি। পার্কস্ট্রিট ওল্ড সিমেট্রি হন্টেড এবং সেটা সম্পর্কেও আমরা জানি। পার্কস্ট্রিট সিমেট্রিতে রাত্রিবেলা ঢুকতে দেওয়া হয় না, সেটাকে বন্ধ করে দেওয়া হয়। দিনের বেলা সেটাকে ভিজিট করা হয়, বাট রাত্রিবেলা সেখানে ভিজিট করতে দেওয়া হয় না। তারপর হচ্ছে কলকাতা ডক ওয়ার্ড, মানে আমাদের খিদিরপুর ডক, সেটাও হন্টেড। তো লাস্ট যেটা বাকি রইল সেটা হচ্ছে লোয়ার সিমেট্রি, লোয়ার সার্কুলার সিমেট্রি, এইটাও হন্টেড প্লেস। তো কলকাতা শহরে এই 12টি হন্টেড প্লেস আমরা জানি, যেটা সব জায়গায় পড়েছো এবং সেটা তোমরা সবাই জানো। তো আমি এক এক করে প্রত্যেকটা জায়গা কেন হন্টেড, কী জন্য হন্টেড বা তার ইতিহাসটা কী আছে, আমি একটা একটা করে ভিডিও এবং ইনফরমেশন আমি তোমাদেরকে শেয়ার করব। তো আজকে এইটুকুই বললাম যে 12টি হন্টেড প্লেস আমাদের কলকাতা শহরে কী কী রয়েছে সে সম্পর্কে তোমাদের বললাম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ থাকবে এবং তোমরা পারলে দিনের বেলায় হোক বা যে সময় হোক, পারলে তোমরা এই জায়গাগুলোকে ভিজিট করে এসো এবং আই থিঙ্ক খুব ভালো লাগবে জায়গাগুলো। যারা ইন্টারেস্টেড আছো হরর নিয়ে বা ভূত নিয়ে, তারা সেই জায়গায় গিয়ে ভিজিট করতে পারো। টাটা।